সুখবর বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, বড় রকমের সুখবর বেরিয়ে আসছে, যেটার জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছেন। প্রচুর কমেন্ট আমি পেয়েছি, আপনাদের এই অপেক্ষার অবসান। হ্যাঁ, সুখবর বেরিয়ে আসছে। সুখবরটা কবেকার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অন স্ক্রিনে আপনি তারিখটা দেখুন। 4 আগস্ট 2025-এর সুখবর বেরিয়ে আসছে। 4 আগস্ট প্রকাশিত হয়েছে এই আপডেট, যেখান থেকে আমরা জানতে পারছি যে 7,000 টাকা পর্যন্ত ভাতা বাড়ছে। খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে, চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে মূলত খুশির হাওয়া। 7,000 টাকা পর্যন্ত ভাতা বাড়ছে। এই আপডেট বেরিয়ে এসছে ভারত বার্তার তরফ থেকে। ভারত বার্তার এই প্রতিবেদন, যেটা প্রকাশিত হয়েছে 4 আগস্ট 2025 রাত 7:43-এ, আমরা সেখান থেকেই আপডেটটা পাচ্ছি, যেখানে জানতে পারছি 7,000 টাকা পর্যন্ত ভাতা বাড়ছে। কাদের বাড়ছে বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিও থেকেই। অবশ্যই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন, পাশাপাশি লাইক করবেন, একটু উৎসাহ দেবেন, আর কমেন্টে জানাবেন যে আপনি কোন ডিপার্টমেন্টের কর্মী, আপনার বেতন কোন পর্যায়ে রয়েছে। তাহলে আপনাদের ডিপার্টমেন্টের কোনো খবর থাকলেও আমি সেই খবর অবশ্যই প্রকাশিত করব। আপনারা অবশ্যই কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনাদের বেতন কোন পর্যায়ে রয়েছে, কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন দেখুন, প্রতিবেদনে বলা রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য একের পর এক খুশির খবর আসছে। একের পর এক খুশির খবর তো আসছে কিনা বলা মুশকিল। কিছু কিছু কর্মীদের ক্ষেত্রে খুশির খবর তো আসছেই না, দুঃখের খবরই বাড়ছে। যাই হোক, এই শ্রেণীর কর্মীদের জন্য অবশ্যই এটা খুশির খবর। 7,000 টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধি অত্যন্ত বড় একটা খুশির খবর। এবারে ভাতা বৃদ্ধির বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। জানা গেছে বহু সরকারি কর্মীর বেতন বাড়তে চলেছে অতিরিক্ত 7,000 টাকা পর্যন্ত। উৎসবের আগে এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মী মহল। অবশ্যই উৎসবের আগে 7,000 টাকা বেতন বৃদ্ধি হলে খুশির খবরই বটে। অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে বাড়ানো হয়েছে ন্যূনতম ভাতার কাঠামো। হ্যাঁ বন্ধুরা, এটা অত্যন্ত ভালো একটা বিষয়। অভিজ্ঞতার ভিত্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের যদি ধাপে ধাপে বেতনটা বাড়ে, সেটা খুবই ভালো। কারণ সিনিয়রিটির একটা মূল্য আছে। যারা 5 বছর চাকরি করছে তারা যে বেতন পাবে, যারা 25 বছর চাকরি করছে একই বেতন পাবে, এটা কি হয়? মনে করুন আপনি 2010-এ জয়েন করেছেন, তখন থেকে একভাবে নিষ্ঠার সাথে আপনি ডিউটি পালন করে আসছেন। আজকে আপনার বেতন হলো 12,000 টাকা। আর নতুন করে কেউ এবছর 2025-এর জুলাইতে রিক্রুট হলো একই পদে, তারও বেতন 12,000 টাকা। তাহলে আপনার কি সেটা ভালো লাগবে? কারণ আপনি এতদিন কাজ করে করে এসেছেন, আপনার বেতনটা বেড়ে যাওয়ার প্রয়োজন। ঠিক সেই রকমভাবেই ধাপে ধাপে অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি হচ্ছে, যেটা অত্যন্ত ভালো একটা বিষয়। ফলে দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীরা তুলনামূলকভাবে অনেক বেশি বেতন পাবেন। যেটা আমি বললাম, পুজোর ঠিক আগে রাজ্য সরকারের এই ঘোষণা যেন কর্মীদের কাছে আশীর্বাদের মতো। সরকারি তথ্য অনুযায়ী কোনো কর্মী যদি টানা 5 বছর কাজ করে থাকেন, তবে তার বেতন দাঁড়াবে প্রায় 21,000 টাকা। টানা 10 বছর যদি কোনো ব্যক্তি কাজ করে থাকেন, তাহলে তার বেতন দাঁড়াবে 26,000 টাকার আশপাশে। একইভাবে যদি কোনো কর্মী 15 বছর ধরে একটানা কাজ করে থাকেন বা 15 বছর কাজের অভিজ্ঞতা কারো থেকে থাকে, তাহলে তার বেতন দাঁড়াবে প্রায় 32,000 টাকা। এবং কোনো কর্মী যদি টানা 20 বছর কাজ করে থাকে, তাহলে তার বেতন দাঁড়াবে প্রায় 39,000 টাকা। অর্থাৎ কর্মজীবনের মেয়াদ যত দীর্ঘ, ততই তার বাড়বে ভাতার অঙ্ক। এই ঘোষণার ফলে মূলত রাজ্য সরকারি কর্মীদের একটা নির্দিষ্ট অংশ উপকৃত হবেন। কারণ সবার তো বেতনটা বাড়েনি, একটা নির্দিষ্ট শ্রেণীর কর্মীদের বেতন বেড়েছে। জানা গেছে এই ভাতা বৃদ্ধির পরিকল্পনা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের চিন্তাভাবনায় ছিল। এবার সেই প্রস্তাব বাস্তবায়নের পথে এগোলো সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শীঘ্রই এ নিয়ে বিস্তারিত ঘোষণা করা হতে পারে বলেও খবর রয়েছে। এছাড়া স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ক্ষেত্রেও ভাতা বাড়ানো হচ্ছে। যদিও তারা এসএসসি বা টেট উত্তীর্ণ না হওয়ায় স্থায়ী পে স্কেল এবং পেনশন কাঠামোর বাইরে রয়েছেন, অর্থাৎ এরা স্থায়ী কর্মী নয়, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, যেহেতু তারা টেট পাস করেননি। তবুও তাদের আর্থিক নিরাপত্তার কথা ভেবে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে বহু মহল থেকে। এবারে আপনাদের প্রশ্ন অনেকেরই জাগে যে
কাদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে এখানে উত্তরস্বরূপ বলা রয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের নির্দিষ্ট একটা অংশ এবং চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের জন্য এই ভাতাটা বেড়েছে। কত টাকা পর্যন্ত ভাতাটা বাড়তে পারে? অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়তে পারে সর্বোচ্চ প্রায় 7,000 টাকা পর্যন্ত। 20 বছর অভিজ্ঞতা থাকলে বেতন দাঁড়াচ্ছে প্রায় 39,000 টাকা। ভাতা বৃদ্ধির প্রধান কারণ কি? আয়কর এবং ভাতা কাঠামোর নতুন নিয়ম এবং কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। স্থায়ী শিক্ষকদের মতো কি বেতন পাবেন চুক্তিভিত্তিক এই শ্রেণীর প্রশিক্ষকরা? কখনোই না। এসএসসি বা টেট উত্তীর্ণ তারা হয়নি, সুতরাং তাদের জন্য কোনো স্থায়ী পে স্কেল এখনও পর্যন্ত নাই। তবে ভাতাটা বেড়েছে যাতে করে তারা আজকের দিনে সারভাইভ করতে পারে। এই পরিবর্তন কবে থেকে কার্যকর হবে? যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে পুজোর আগেই ঘোষণা আসতে পারে বলে সূত্রের খবর। এইটুকুই কিন্তু আপডেট আমরা পাচ্ছি, যেটা আমরা পাচ্ছি ভারত বার্তার তরফ থেকে একটা খবরে, যেটার কাটিং আমি আপনাদেরকে শো করলাম। 4 আগস্ট 2025 ভারত বার্তা এই প্রতিবেদন প্রকাশ করেছে যে 7,000 টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধি, খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল, ভিডিওটাকে আপনারা একটু শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য।